করতেছিল বসো। হ্যাঁ বলো, এইখানে না ওইখানে গিয়ে বলো। হ্যাঁ তারপরে জোরে বলো। হ্যালো গাইস। হ্যাঁ বলেন আবুল ভাই, আপনি কিছু বলেন আমরা শুনি। আপনার পিছনের জন্য একটু দেখেন, দেখতে পাচ্ছি না। মামানি ভূতের পেপসি খায়, দেখছেন? মানে ভিডিও করতে দিতেছে না কিন্তু। হ্যাঁ বলো মা, বলো। বড়স এখন তুমি কি করে আইসা খাইতেছো এটা বলো। আমার পায়ের হ্যাঁ, বলো। উঠেছি উঠে দুই পায়ের এখন স্যুপ টুপ অনেক কিছু খাইতেছি, চিকেন। ওনাদের সবার শরীর দুর্বল, দুর্বলে দুর্বলে ভরা, তাই স্যুপ খাইতে নিয়ে চলে আসলাম। স্যুপ খাবে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর আমার মার পছন্দ হলে কি অন্থন। এটা আমার মার অনেক প্রিয়, আগের মতো আর এখন এটা ভালো লাগে না। কত ইয়াটা থাকবে এখন নাই। হ্যাঁ, এত বড় একটা ট্রেন। এই আমার দেখা যায়, দেখো তো। এই যে আমাদের প্রাণপ্রিয় হৃদয় ভাই, আবুল ভাই। আসলে এটা আমাদের আমেরিকা যাওয়ার আগের ব্লগ। এটা যখন তোমরা দেখবা, আমেরিকা যাওয়ার আগেই যত আমার মায়ের পায়ের চিকিৎসা, আমার চিকিৎসা, মেয়ের চিকিৎসা। তো হৃদয় ভাইও চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। বাসায় অনেক দিন রইল, চলে যাবে। যেতে দিতে চাই না, তারপরেও যেতে হয়, কারণ দুটো আমার ভাগনা ভাগ্নি আছে ছোট, ওরা একদম ছোট, 6 বছর 7 বছর এরকম। ওদের কথার জন্য হ্যাঁ, নাহলে আবুল ভাইও যাইতো না, উনিও থাকতো। ওনাদের সবারই, আমার আত্মীয় স্বজনের তো মন খারাপই, তারপরে আমার এই ভাই ব্রাদাররা আছে, অনেক মিস করবো। ওনাদের বলার মতো না, মনে হয় একটা অঙ্গ শরীর থেকে হারিয়ে গেছে, পিছ থেকে খুব দুর্বল হয়ে যেতেছে। না দুর্বল হবেন না, আপনারাও শক্তি রাখবেন মনে, আমারও শক্তি দিবেন যেন ইনশাল্লাহ আবার নিজের একটা অবস্থান তৈরি করতে পারি, এবং যত তাড়াতাড়ি কাগজপত্র হয়ে গেলে ভালো ভালো করে পৌঁছাতে পারে সুস্থ মতন। সবাই দোয়া করবেন, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। মামানি কিছু বলেন। আপনি এই করেন, এই যে আপনার মনের বক্তব্যটা দেন, মনের মধ্যে কেমন চলতেছে। আপনার এক ননদ, বড় ভাই তো বউ আপনি, কিন্তু আপনার তো মামনি খুব ইমোশনাল হয়ে গেছে, তো কোনো কথা বলতে পারতেছে না। মানে ভাবি ননদের চেয়ে তো হলে সম্পর্কের মতো বেশি সম্পর্ক। আসলে উনি এটা অনুভব করতে পারতেছেন যে কি শরীর থেকে। মামিও আমার অসুস্থ হয়ে গেছে, যে আমরা যাব ওদিকে আমার ছোট খালা অসুস্থ। আমরা একটা পরিবারের চেয়ে বেশি আপন ছিলাম, তো যা মনে হয় যে শরীরটাকে একটা অঙ্গ শরীর থেকে হারিয়ে যাচ্ছে, জীবন কি একটা জিনিস হারিয়ে ফেলতেছি বুঝাইতে পারতেছি না। ভিতর ভিতর জাগদাগ জাগদাগ হার্টবিট বেড়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে তো হার্টবিট বেড়ে যাচ্ছে। এখন এরকম আছে যে সময় হলে এয়ারপোর্ট যাবে, এই সময় মোর কিন্তু আমি ওই রাস্তায় এই আহার পরে কিন্তু যাইনি। আমার ওই গলিটা গেলে আমার শিবপুরা একদিন গিয়েছিলাম, যে সেইটুকু বসে আমি দুপুরে পড়তে হবে, হার্টবিট যে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে না ওই যাবা, তখন তো ওই দিক গেলে একটু ওই কথা মনে হয়ে যাবে, ওই গলিতে যান না। এই যে আমার কাজিন নীলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বলতে পারি না, বিপদে পড়ে গেলাম।
ভালো আছেন সবাই আপনারা? আশা করি ভালো থাকবেন। অনেকদিন পর আমার বোনের সঙ্গে আমরা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করছি। হ্যাঁ দেখাবো। যাও আন্টি পাঁচ সবাই পিছনে যাও। সুস্থ অসুস্থ সবাই মিলে হালকা একটু নাস্তা করছি। আপনাদের সাথেও শেয়ার করছি। চলে যাবো। এই যে রুগী, এই যে কিভাবে কথা বলবো? আমার মেয়ের হঠাৎ করে জ্বর চলে আসছে। আমার মেয়ের হঠাৎ করে জ্বর চলে আসছে, তো মাকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে, মেয়েকে নিয়েও যেতে হচ্ছে। তো মেয়েকে বললাম যে হসপিটালে যাওয়ার দরকার নেই, এটা তোমার ঠান্ডা পানি খাওয়ার কারণে, ওই জন্য এটা তোমার ঠান্ডা পানি খাওয়ার কারণে এই অবস্থা। তো এটা নাপা এক্সটেন্ডেড খাওয়াইলাম আর বললাম যে তাহলে যাও। আমাদের মানে এটাও আমাদের একটা অ্যাপার্টমেন্টের অংশ। দাও তো। তো বললাম যে এই রেস্টুরেন্টে যাও, এখানে স্যুপ আছে, গরম গরম স্যুপ খাও। ও বলছে অবশ্য যে মা তুমি একটু রান্না করে দাও। তো আমি বললাম যে বাবা তোমার নানুর সাথে যাই আর তুমি রেস্টুরেন্টে গিয়ে খাও, আমি আসতেছি। পরে দেখলাম যে মার কাজটাও খুব সহজেই হয়ে গেল। মাও অত ব্যথা পায় নাই, তারপরে হলে গিয়ে অত টাইমও লাগে নাই। আবার আমি যাওয়ার পরে ওরা একটু আমার নেলগুলোও কেটে দিল, তারপরে পাটা পরিষ্কার করে দিল। হ্যাঁ দিয়ে এসছি, আমি ওকে 200 টাকা দিয়ে এসছি। হ্যাঁ তো এইটা হচ্ছে কি আমাদের আমেরিকা যাওয়ার আগে এক ধাপ। এই কয়জন ছিলাম আজকে, তো চলে আসলাম। আসলে যাওয়ার একটা আনন্দ আছে, তবে এইখান থেকে তো আসলে যাওয়ার আনন্দটার চেয়ে সবাইকে রেখে যাচ্ছি, সেটাই আরো বেশি কষ্ট লাগছে। তারপরও বলতেই হয় যে জীবন তো জীবনের গতি। এই তুমি এরকম করতেছো কেন? কি ভিডিও বের করে দিব তোমাকে? কোন ভিডিওটা বের করে দিব? এটা তো এখনো ছাড়িনি, এটা তো এখনো হচ্ছে। তুমি আমার এখানে আসো, তুমি আমার এখানে আসো। এরকম কেমন পাগল হয়ে গেছে। চলে আসলো। তো এটা আমাদের আমেরিকা যাওয়ার একটা প্রাথমিক পর্যায়ের সময় ভিডিওটা। আমাদের হাতে আর 10 দিন সময় আছে, মেবি, আমি নট শিওর, অথবা 17 তারিখ 18 তারিখ। ছেলেটার জন্য আমি বলতে পারছি না ভিডিও তোমাদের সামনে, তো আমি আসলে সবসময় আসতে পারি না। আজকে এই তো ছেলেটা শিখাইলো আমার। ওইখান থেকে দেখা যায় না, এখানে এসে দেখাতে হবে। ঠিক আছে, এরকম আরো কিছু তোমরা আমার ব্লগ দেখতে পারবা। আমেরিকা পৌঁছানো পর্যন্ত প্লেনে, এয়ারপোর্টে, তারপরে আমরা কোন এয়ারলাইন্সে যাব, কোন এয়ারপোর্ট হয়ে ট্রানজিট হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। ঠিক আছে, ভালো থাকো, আবার দেখা হবে। বাই, আসসালামু আলাইকুম। এই যে আমি এখন চোখে ঝাপসা